আগের ক্লাসে আমরা ডি ময়ভার্স থিওরেমের কিছু অ্যাপ্লিকেশন করছিলাম। আজকেও আমরা আরো কয়েকটা ম্যাথ করব। যেমন এখানে বলছে এক্সপ্যান্ড সাইন টু দি পাওয়ার 7 থিটা ইন এ সিরিজ অফ সাইন্স অফ মাল্টিপলস অফ থিটা। আচ্ছা, আগের দিন আমরা কস টু দি পাওয়ার 7 থিটা করেছি, ঠিক ওইভাবেই করবো এখানেও। তাহলে আমরা এই সাইন টু দি পাওয়ার বা কস টু দি পাওয়ার যদি কিছু থাকে তাহলে ওইটাকে আমরা কিভাবে করব, লেট বলে শুরু করব আমরা। ঠিক আছে, এক্স ইকুয়াল টু আমাদের কি হয়, cos থিটা প্লাস আই সাইন থিটা এমন ধরে নেবো আমরা। তাহলে দেয়ারফর 1/x ইকুয়াল টু হবে cos থিটা মাইনাস আই সাইন থিটা। তাহলে দেয়ারফর x টু দি পাওয়ার n হবে আমাদের ডি ময়ভার্স থিওরেম অনুযায়ী cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n, তাই তো। cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n হবে, দ্যাট ইজ cos n থিটা প্লাস আই সাইন n থিটা, এটা হবে আমাদের। আর 1/x টু দি পাওয়ার n তাহলে কি হবে, এর অনুবন্ধী হবে cos n থিটা মাইনাস আই সাইন n থিটা। ঠিক আছে, তাহলে আমরা আগের দিন cos করেছিলাম। cos করলে দেখো আমাদের cos দিয়ে বার করতে হয়, তাহলে এই দুটো যোগ করতে হয়, এই দুটো যোগ করতে হয়। আর এই সাইন বার করতে হয়, তাহলে এই দুটো আমি বিয়োগ করবো। ঠিক আছে, therefore x মাইনাস 1/x ইকুয়াল টু কত হবে বিয়োগ করলে 2i সাইন থিটা। এদিকে কি হবে, x টু দি পাওয়ার n মাইনাস 1/x টু দি পাওয়ার n, এটা কত হবে 2i সাইন n থিটা। ঠিক আছে, এবার আমাদের কি চেয়েছে, সাইন টু দি পাওয়ার 7 থিটা, মানে এটার পাওয়ার আমরা 7 করবো এবার। তাহলে দেয়ারফর 2i সাইন থিটা টু দি পাওয়ার 7। তাহলে ওদিক কি হবে, x মাইনাস 1/x টু দি পাওয়ার 7 হবে। দিস ইমপ্লাই এখানে তাহলে 2 টু দি পাওয়ার 7 হচ্ছে একটা, আর i টু দি পাওয়ার 7। i টু দি পাওয়ার 7 মানে কি, i টু দি পাওয়ার 7 মানে হচ্ছে আমাদের ওই i টু দি পাওয়ার 6 ইন্টু i। আর i টু দি পাওয়ার 6 মানে কি, i স্কোয়ার i স্কোয়ার i স্কোয়ার, মানে তিনটে মাইনাস এক, মানে মাইনাস চলে আসবে। মাইনাস 2 টু দি পাওয়ার 7 ইন্টু i থাকবে একটা, ইন্টু সাইন টু দি পাওয়ার 7 থিটা থাকবে। ঠিক আছে, ওই পাশে কি হবে, এটাকে ভাঙতে পারি আমরা, x টু দি পাওয়ার 7 মাইনাস 7c1 x টু দি পাওয়ার 6 ইন্টু 1/x আসবে একটা, মানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস মাইনাস প্লাস মানে এভাবে চলতে থাকে, প্লাস 7c2 x টু দি পাওয়ার 5 1/x স্কোয়ার, তারপর মাইনাস 7c3 x টু দি পাওয়ার 4 1/x কিউব, তারপর এভাবে চলতে থাকবে। ঠিক আছে, প্লাস 7c4 x টু দি পাওয়ার 3 1/x টু দি পাওয়ার 4 মাইনাস 7c5 x স্কোয়ার 1/x টু দি পাওয়ার 5, তারপরে প্লাস 7c6 x টু দি x ইন্টু 1/x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি 1/x টু দি পাওয়ার 7, লাস্ট টার্ম এটা আসবে। তাহলে আমরা ভেঙে দিলাম এটাকে। এবার আমরা দেখবো যে প্রথম আর লাস্ট। ঠিক আছে, এটাকে আমরা সেই cos যেমন করছিলাম আগের দিন, ঠিক ওইভাবেই করবো। তাহলে x টু দি পাওয়ার 7 মাইনাস 1/x টু দি পাওয়ার 7 জোড়া করবো এরকম করে। আচ্ছা, তারপরটা এইটার থেকে আর এইটার থেকে মাইনাস, সহগগুলো একই থাকে। আমরা জানি প্রথমের দিক থেকে প্রথম আর লাস্টের সেম, সহগগুলো সেম হবে। ঠিক আছে, তাহলে চিহ্ন আলাদা হবে। এর সহগ মাইনাস, তাহলে এর সহগ এটা মানে তখন 7c1ই হয়। ঠিক আছে, তাহলে সহগগুলো একই থাকবে, আর চিহ্ন আলাদা হচ্ছে। তাহলে মাইনাস কমন নিলাম, 7c1 x টু দি পাওয়ার 5 আসছে এটা, মাইনাস এটা 1/x টু দি পাওয়ার 5 আসছে। মানে খেয়াল রাখবে, যদি বিজোড় এই পাশে কিন্তু সবসময় 2 করে কম থাকে। ঠিক আছে, দেখো 7 আর 5 সাল এরপর অবভিয়াসলি তারপরে আমাদের না ভেবেই করতে পারি আমরা, 7c2 5 3 আসবে। এবার দেখো এক্স কিউব মাইনাস 1/x কিউব আসবে 3। ঠিক আছে, ওদিকে 3 আসলো। আচ্ছা, তারপরে 7c3, তাহলে 3 পর কত হবে x1, মানে x মাইনাস 1/x। তাহলে 1 2 3 4টে, মানে 8টা টার্ম, দুটো 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 4টে 8টা হয়ে গেছে। আর এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে কিন্তু 8টাই ছিল।
তাহলে আমাদের সব টার্ম নেওয়া হয়ে গেছে। এইবার আমরা এটা অ্যাপ্লাই করবো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন থাকলে কি হয়, 2i সাইন এন থিটা। তাহলে এখানে এন কত হয়, 7 আছে, তাহলে 2i সাইন 7 থিটা, এটা 7 হয়, ইন্টু এটা কত হবে, 2i সাইন 5 থিটা হবে। 7 কত হয়, 7 ইন্টু 6/2 মানে 21, এটা 21 ইন্টু 2i সাইন 3 থিটা হবে, প্লাস এটা কত আসছে, 7 ইন্টু 6 ইন্টু 5/6 35, এটা 35 আসে, 35 এক্স মাইনাস 1/x মানে 2i সাইন থিটা, 2i সাইন থিটা। ঠিক আছে, দেখো আই এখানেও আছে, 2i এখানেও আছে, 2i এখানেও আছে, 2i এখানে সবার 2i আছে, এদিকেও 2i আছে, সবার থেকে আমরা 2i কেটে দিচ্ছি। তাহলে এদিকে আছে মাইনাস 2 টু দি পাওয়ার 6 থাকবে ইন্টু সাইন 2 টু দি পাওয়ার 7 থিটা। আচ্ছা এটা যদি ভাগ করে দিতে পারি, আমি পরের লাইন করছি এটা। তাহলে এদিকে সাইন 7 থিটা আসছে, মাইনাস 7 সাইন 5 থিটা আসছে, প্লাস 21 সাইন 3 থিটা আসছে, প্লাস 35 সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেয়ারফর সাইন টু দি পাওয়ার 7 থিটা মানে হচ্ছে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার 6, মানে এটাকে এই ভাগ করে দিলাম ইন্টু যা আছে তাই। এইভাবে আমরা কিন্তু এই টাইপের অঙ্ক করতে পারবো। ঠিক আছে, expand sin to the power 4 theta cos square theta in a series of cosines of multiples of theta, এটা চেয়েছে। তাহলে দেখো এখানে সাইনও আছে কসও আছে, তাহলে আমরা সেই একই রকম ভাবে আগাবো। লেট x ইকুয়াল টু cos theta প্লাস i sin theta, therefore 1/x ইকুয়াল টু হবে আমাদের cos theta মাইনাস i sin theta, therefore x টু দি পাওয়ার n হবে cos n theta প্লাস i sin n theta, therefore 1/x টু দি পাওয়ার n হবে আমাদের cos n theta মাইনাস sin n theta। ঠিক আছে, therefore আমাদের এই অঙ্কের মধ্যে cosও চেয়েছে সাইনও চেয়েছে, তাহলে আমরা cos sin দুটোই করবো। তাহলে 1 প্লাস 1/x করবো, তাহলে কত হবে 2 cos theta, আর সঙ্গে আবার বিয়োগটা করে রাখবো x মাইনাস 1/x ইকুয়াল টু 2i sin theta। ঠিক আছে, আর এই দুটো করবো x টু দি পাওয়ার n মাইনাস 1/x টু দি পাওয়ার n মানে হবে 2 cos n theta, আর x টু দি পাওয়ার n মাইনাস 1/x টু দি পাওয়ার n এটা হবে 2i sin n theta। ঠিক আছে, তাহলে আমাদের কি চেয়েছে, দেখো কি চেয়েছে, সাইন টু দি পাওয়ার 4 থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, মানে এইটাকে 4 করতে হবে আর এটাকে স্কোয়ার করতে হবে। therefore 2i sin theta টু দি পাওয়ার 4 করবো ইন্টু 2 cos theta টু দি পাওয়ার 2 করবো, কারণ অঙ্কের মধ্যে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার, সাইন টু দি পাওয়ার 4 এবং কস স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে এইটা মানে কি হবে, x মাইনাস 1/x টু দি পাওয়ার 4, আর এটা মানে কি হবে x প্লাস 1/x তার স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করতে পারি, 2 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 2 মানে 2 টু দি পাওয়ার 6 হবে, আর i টু দি পাওয়ার 4 মানে 1 হয়, তাহলে ওটা আর থাকছে না, সাইন টু দি পাওয়ার 4 থিটা চলে আসলো ইন্টু কস স্কোয়ার থিটা চলে এসছে। ঠিক আছে, আর ওই পাশে আমরা ভাঙবো, তাহলে এটা কি লিখতে পারি, এটাকে 4 না করে আমরা এটাকে এমন করতে পারি x মাইনাস 1/x তার স্কোয়ার, আর x মাইনাস 1/x তার স্কোয়ার, আর এটা স্কোয়ার, তার মানে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে আরেকটা চলে আসবে আমাদের x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তার পাওয়ারে 2 থাকবে। ঠিক আছে, এবার এটা ভাঙলে কি হয়, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, 2ab করলে দেখো x কেটে যাবে, তাহলে অনলি মাইনাস 2, আর এটা কি হবে a স্কোয়ার মানে 4 হবে প্লাস b স্কোয়ার মানে এটা হবে মাইনাস 2ab, এখানেও x স্কোয়ার কেটে যাবে।
এবার এই দুটো গুণ করব আমরা। তাহলে প্রথমে এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে কি আসছে, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x² আসবে, মাইনাস 2x² আসবে। দেখো তারপর এটা দিয়ে গুণ করবো, এটা দিয়ে গুণ করলে দেখো এটা x² পরে থাকবে, এর সঙ্গে করলে পরে 1/x⁶ থাকবে, তারপর এর সঙ্গে করলে -2/x² হবে। আর -2 দিয়ে করবো, -2x⁴ হচ্ছে, -2/x⁴ হচ্ছে, +4 হচ্ছে। ঠিক আছে, গুণ কমপ্লিট। এবার আমরা ঠিক মানে জোড়া বানাবো। হ্যাঁ, x⁶ আছে আর ওখানে 1/x⁶ আছে, এটা হলো একটা জোড়া। মাইনাস 4, এবার 4 নেবো, 4 কোথায় কোথায় আছে, 4 এখানে আছে আর এখানে আছে, তাই না? তাহলে মাইনাস কমন, x⁴ প্লাস 1/x⁴। এবার 2 দেখবো কোথায় আছে, এইখানে আর এখানে দেখো -x² হবে এটা, আর এইটা এইটা আর এইটাতে -1/x² হবে। দেখো যোগ বিয়োগ করলে এই মাইনাস কমন, x² প্লাস 1/x², আর প্লাস 4 আছে লাস্টে। এবার দেখো এইটা মানে আমরা পেয়েছি কত, এখানে এটা আর লাগছে না কারণ সাইন মানে বিয়োগ কোথাও আসেনি। তাহলে এইটা করলে 2 cos n θ মানে 2 cos 6 θ হবে। ঠিক আছে, -2 ইন্টু এটা 2 cos 4 θ হবে, -2 ইন্টু এটা 2 ইন্টু মানে এটা মানে হবে 2 cos 2 θ প্লাস 4। তাহলে দেওয়ার পর আমার দাঁড়াচ্ছে sin⁴ প্লাস ইন্টু cos² θ 1/2⁶ মানে 1/60। আচ্ছা, আমরা এখানে 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2 আছে, কমন নিয়ে একটা কেটে দিতে পারি, তাই না? 2⁵ মানে 1/32 করে থাকবে। তাহলে এখানে খালি cos 6 θ, এখানে 2 cos 4 θ, এখানে cos 2 θ, আর এখানে 2 কমন নিয়ে কেটে দিয়েছে একটা। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলছে ইফ cos alpha plus cos beta plus cos gamma equal to 0 and sin alpha plus sin beta plus sin gamma equal to 0, then prove that এই পাঁচটা পরীক্ষায় এতগুলো দেবে না একসঙ্গে, পরীক্ষায় একটা কি দুটো দেবে। ঠিক আছে, আমরা পাঁচটাই করবো। তাহলে এখানে কি কি দেওয়া আছে, লেট আমরা ধরে নেবো, লেট x ইকুয়াল টু cos alpha plus I sin alpha, y equal to cos beta plus I sin beta, আর z equal to cos gamma plus I sin gamma। এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা কি পাবো, x প্লাস ওয়াই প্লাস জেড করলে কত হবে, এই তিনটে যোগফল, এই তিনটে যোগফল 0। দেখো বলা আছে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা 0, আবার এই তিনটে যোগফলে 0 বলা আছে, তার মানে এটা টোটালি 0 হয়ে গেল। ঠিক আছে, আরেকটা কি পাবো আমরা, তাহলে যদি এটা 0 হয় তাহলে দেওয়ার পর আমরা বলতে পারি যে এদের অনুবন্ধী অর্থাৎ x বার, y বার, z বার এটাও 0ই হওয়া উচিত তাহলে। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গিয়েছি আমরা। এইবার এইটাই 0 হয় তাহলে আমরা কি পাই, যদি x প্লাস ওয়াই প্লাস জেড 0 হয় তাহলে আমরা কি পাই, তাহলে দেওয়ার লিখতে পারি যে x³ প্লাস y³ প্লাস z³ এটা সূত্র কি, তাহলে 3xyz এটা হয়। কারণ আমরা জানি যে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হলে a³ প্লাস b³ প্লাস c³ ইকুয়াল টু হয় 3abc হয়, তাহলে 3xyz হবে এখানে। তাহলে আমরা এটা মানে কি, এটার পাওয়ার 3, তাহলে দিস ইমপ্লাই এটার পাওয়ার 3 করা মানে ডি ময়ভার্স থিওরেম কি বলছে, cos 3 আলফা হবে প্লাস I sin 3 আলফা হবে, আর এটা cos 3 বিটা হবে প্লাস I sin 3 বিটা হবে, প্লাস এটা cos 3 গামা হবে প্লাস I sin 3 গামা হবে। ঠিক আছে, সমান 3 ইন্টু xyz, তিনটে গুণ করলে এইটা ইন্টু এইটা ইন্টু এটা করলে কি হবে,
তাহলে এটা করলে কি হবে আমাদের, এরকম গুণ করলে আলফা কোণগুলো যোগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা হবে প্লাস আই ইন্টু সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা। মানে এরকম যদি গুণ হয় তাহলে আমরা কোণগুলো যোগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি, রিয়াল রিয়াল ইমাজিনারি পার্ট সমান করবো। তাহলে এখানে কি আসবে, কস থ্রি আলফা প্লাস কস থ্রি বিটা প্লাস কস থ্রি গামা ইকুয়াল টু ওইদিকে হবে থ্রি কস আলফা প্লাস বিটা প্লাস গামা হবে, আর সাইন থ্রি আলফা সাইন থ্রি বিটা সাইন থ্রি গামা সমান থ্রি কস আলফা প্লাস সাইন সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে দেখো আমাদের প্রথম দুটো হয়ে গিয়েছে। এবার আমরা এই সম্পর্ক মানে কি, এক্স বার মানে কি, দেখো এক্স বার মানে হচ্ছে ওয়ান বাই, এটা না, ওয়ান বাই এক্স করলে কি হবে, আমরা এক্স বার দেখো লিখতে পারি এক্স বার মানে এটাকে আমরা যদি ওয়ান বাই করি তাহলে দেয়ারফর ওয়ান বাই এক্স যদি করি এটাকে, তাহলে ওয়ান বাই কস আলফা প্লাস আই সাইন আলফা আসবে, দ্যাট ইজ এটা অনুবন্ধী করে দিলে পরে কস আলফা মাইনাস আই সাইন আলফা আসবে, দ্যাট ইজ এক্স বার। তাহলে আমাদের কি আসছে, এক্স বার মানে হচ্ছে ওয়ান বাই এক্স। দেয়ারফর বলতে পারি আমরা এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার ইকুয়াল টু জিরো, দিস ইমপ্লাই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু জিরো, দিস ইমপ্লাই আমরা লসাগু করে দিই, তাহলে এক্স ওয়াই জেড আসবে, উপরে ওয়াই উপরে আসবে আমাদের কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান জিরো, দিস ইমপ্লাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু জিরো আসছে। এবার আমরা দেখো এক্স আর ওয়াই গুণফল, এই দুটোকে গুণ করলে কি আসবে, এই দুটো গুণ করলে কি আসছে, কস আলফা প্লাস বিটা আসবে, কস আলফা প্লাস বিটা প্লাস আই সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা, প্লাস পরের দুটো গুণ করলে দেখো আসবে বিটা গামা, কস বিটা প্লাস গামা আই সাইন বিটা প্লাস গামা। আচ্ছা, আর লাস্টের দুটো গুণ করলে প্লাস লাস্টের দুটো গুণ করলে আসবে গামা আলফা, কস গামা প্লাস আলফা আই সাইন গামা প্লাস আলফা, এটা আসছে, ঠিক আছে। এবার দেখো এটা সমান জিরো করতে পারি আমরা, তাহলে দেখো এবার রিয়াল পার্ট ইকুয়াল টু জিরো, ইমাজিনারি পার্ট ইকুয়াল টু জিরো করলে আমাদের 4 আর 5 চলে আসে, তাই না। আমরা বলতে পারি therefore cos alpha plus beta plus cos beta plus gamma plus cos gamma plus alpha equal to 0 আসলো, আর ইমাজিনারি পার্টটাও 0 হবে, অর্থাৎ sin alpha plus beta plus sin beta plus gamma plus sin gamma plus alpha equal to 0 আসবে, ঠিক আছে। এবার আমাদের আরেকটা পার্ট রয়েছে cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা, তাহলে ঠিক আছে। এবার আমরা লিখতে পারি দেয়ারফর আমরা যদি এবার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার দিয়ে শুরু করি, এটা মানে কি, এটা মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তাই না। আমরা এইভাবে লিখতে পারি এটাকে। তাহলে দেখো এটাও 0 পেয়েছি আমরা, আবার দেখো এটাও 0 পেয়েছি, তাহলে টোটালটা 0 হয়ে গেল তাহলে আমাদের, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, দেয়ারফর আমরা বলতে পারি এক্স স্কোয়ার মানে এটা স্কোয়ার, তার মানে কি হবে কস স্কোয়ার, কস স্কোয়ার না কস 2, মানে ডি ময়ভাস থিওরেম অনুযায়ী দুটার ভিতরে গুণ হয়ে যাবে, তাহলে কস 2 আলফা প্লাস আই সাইন 2 আলফা হবে এটা, প্লাস এটা কস 2 বিটা প্লাস আই সাইন 2 বিটা হবে, আর লাস্টে cos 2 গামা প্লাস আই সাইন 2 গামা হবে ইকুয়াল টু 0 হবে। তাহলে দেয়ারফর এখানে আমরা কি পাচ্ছি, রিয়াল পার্ট এইটা cos 2 বিটা প্লাস cos 2 গামা ইকুয়াল টু 0 হবে, দিস ইমপ্লাই আমরা লিখতে পারি, এর সূত্র ফেলতে পারি আমরা cos এর, তাহলে কি হয় 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 হয়, এটা 2 cos স্কয়ার বিটা মাইনাস 1 হয়, এটা 2 cos স্কয়ার গামা মাইনাস 1 হয়, সমান 0।
দিস ইমপ্লাই cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা। তাহলে -1 প্লাস -3 ওই পাশে গেলে +3, আর এই 2 কমন ছিল এদিকে, ওইদিকে ভাগ করে দিচ্ছি, তাহলে 3/2 আসলো। একটা পার্ট কমপ্লিট। আবার cos স্কোয়ার লিখতে পারি আমরা 1 - sin স্কোয়ার, তাই না? 1 - sin স্কোয়ার বিটা প্লাস 1 - sin স্কোয়ার গামা, এটাও করতে পারি আমরা। দেখো একই ব্যাপার। তাহলে দিস ইমপ্লাই মাইনাস কমন sin স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার বিটা প্লাস sin স্কোয়ার গামা। এই +3, 1 আর 1 +3, ওই পাশে -3 হবে, তাহলে 3/2 -3 মানে -3/2 হবে। তাহলে দেখো, তাহলে দুই পাশ থেকে মাইনাস কেটে গেলে পরে sin স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার বিটা প্লাস sin স্কোয়ার গামা ইকুয়াল টু 3/2 চলে এসছে। আমাদের সবকটা প্রুফ কমপ্লিট।